আধার কার্ড অ্যাকাউন্ট ধরে নিয়ে কি করছো? এই ব্যাংকে যাবো একটু, এক তারিখ থেকে অন্য কোনো ফোনে টাকা ঢুকবে, ডিবিটি লিঙ্কটা চেক করে যাচ্ছি। লিঙ্ক না থাকলে আবার টাকা ঢুকবে না। 3000 টাকা, বুঝতেই পারছো। মিস করে যাবে। ডিবিটি লিঙ্কটা চেক করবে, ওটা তো ঘরের থেকেই চেক করা যাবে। ঘরে থেকে আধার কার্ড অ্যাকাউন্ট আর মোবাইল নাম্বার ওটিপি যাবে। যারা আধার সাথে মোবাইল লিঙ্ক আছে, আছে। দাও আধার কার্ডটা দাও, চেক করে দিচ্ছি। দেখো প্রথমে লিখবো ইউআইডিআই। ইউআইডিআই সাইডে চলে যাবো, সেখানে ইউআইডিআই সাইডে যাই, ইংলিশ করার পরে ইউআইডিআই এর সাইডে চলে এসেছি। এখানে আমরা টেস্ট করে দেবো। ড্যাশবোর্ডে যাই, লগ ইনে যাই করে আমরা কি করবো, লগ ইনে যাই 12 সংখ্যার আধার নাম্বারটা দিয়ে দেবো। তাহলে 12 সংখ্যার আধার নাম্বারটা দিয়ে দেবো। ক্যাপচারটা ফিল করে দেবো। এখানে যে ক্যাপচার থাকবে সেই ক্যাপচারটা দেখে ফিল করে দেবো। তারপরে লগ ইন উইথ ওটিপি পাঠালেই যে নাম্বারে লিঙ্ক আছে ওই নাম্বারে 6টা সংখ্যার ওটিপি চলে যাবো। তাহলে ওটিপিটা আমি দেখে দিচ্ছি। তাহলে ওটিপি চলে এসছে আমার 872478 লগ ইন। তাহলে দেখবো আমাদের লগ ইন এখানে হয়ে গেছে। এখানে ক্যান্ডিডেটের ছবি সব শো করবে, নাম, জন্ম তারিখ। আমরা চলে যাবো কোথায়, নিচ থেকে ব্যাংক সেটিং স্ট্যাটাস। এই ব্যাংক সেটিং স্ট্যাটাসে ক্লিক করলেই আমরা এখানে দেখতে পাবো। দেখো এখানে আধার নাম্বার, ব্যাংক নেম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আর ব্যাংক সেটিং স্ট্যাটাসকে দেখা যায় অ্যাক্টিভ। তাহলে ব্যাংকের নাম আর অ্যাক্টিভ লেখাটা থাকলে জানবে যে আমাদের ডেবিট লিঙ্ক ওকে আছে। তাহলে কোনো টেনশনের কোনো কারণ নাই। তাহলে এরকম অ্যাক্টিভ লেখাটা কিন্তু দেখে নিতে হবে। হ্যাঁ, তাহলে যদি না থাকে তাহলে কি করবো, অনলাইনেও ডিবিটিটা করা যাবে বা ব্যাংকে যাও ডিবিটিটা আমরা করতে পারি। যে ব্যাংকের সাথে ডিবিটি করতে চাইবো সে ব্যাংকের অ্যাকাউন্ট আর যে নাম্বারটা লিঙ্ক আছে আর আধার কার্ডটা নিয়ে গেলেই হবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই।